সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আমরাও বেশ ভালোই আছি এই গরমে, যতটা আর কি ভালো থাকা যায়। তো আজকে আবারও একটা সকাল থেকে রাত অবধির ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। সবার আগে তোমাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিই। আসল কথা, আমি কয়েকদিন ধরে ঠিক টাইমে ভিডিওটা পোস্ট করতে পারছি না, তার জন্য অনেক অনেক দুঃখিত। আর আমি জানি না কেন হঠাৎ করে আবার আমাদের ভিউটা কমে গেছে। হয়তো তোমাদের কাছে ঠিকঠাক ভিডিওটা পৌঁছাচ্ছে না, বলতে পারছি না কেন। আমি আমার যতটা পারছি চেষ্টা করছি ভিডিওটা ভালোভাবে দেওয়ার। হয়তো তোমাদের ভালো লাগছে না বা কিছু, তো তোমরা আমাদের ভিডিওটাকে অবশ্যই সাপোর্ট করো। কেউ প্লিজ স্কিপ করো না, ভিডিওটা আমাদের দেখো। তো চলো আজকে সকাল থেকে কি কি করছি না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা তো দেখলেই আমি ঘুম থেকে উঠে আগে নিজের কাজবাজটা কমপ্লিট যেটা করি সেটা করছিলাম। আর আমি কিন্তু অনেক কাচা ধোয়া করছিলাম, তো বাইরে একটা বালতি রাখা আছে, তো আরও এক গামলা ভিজিয়েছি, সেটা হচ্ছে বেলায় কাচবো। আর এখন কিন্তু বাবু আছে যেহেতু, সেই জন্য বাবু ঘুম থেকে উঠিয়েছিল, তো তারপর ও মুখ ধুতে গেছিলো। মুখ হাত ভালো করে ধুয়ে ওকে ফ্রেশ করে দেওয়া হয়, তো দিয়ে ওকে ঘরে নিয়ে চলে এসছে বাবু। আর আমি একটু গায়ে জল ঢেলে সকালে আর কি গাটা ধুয়ে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম। সকাল এখন কিন্তু প্রায় 10টা বাজে, আর আজকে কিন্তু সাক্ষর 9:30টার সময় ঘুম থেকে উঠেছে। আর আমি কিন্তু আমার সকালবেলা আসলে সাক্ষর জন্য রান্না করছিলাম। এখন তো আমি প্রত্যেক দিনই সকাল টাইমটা ওকে ভাত দিচ্ছি, যেহেতু এতটা গরম পড়েছে, ও দুপুরবেলাও ঠিকঠাক করে খায় না, এই জন্য দুটো টাইম ভাত দিলে ওই খাবারটা আর কি অ্যাড হয়ে যায়, যতটা পুষ্টির দরকার, যতটুকুনি ভিটামিনসের দরকার সেটা পৌঁছে যায় শরীরে। তো দেখতেই পাচ্ছ অনেকটা রোগা হয়ে গেছে আগের থেকে সাক্ষ্য। এমনিও সুস্থ আছে, কিন্তু এত গরমের জন্য খাওয়া দাওয়াটা একদম কমে গেছে, এই জন্য আর কি শরীরটা কায়েল হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু বাবুরও শরীরটা খারাপ, ওরও কিন্তু গরমে ঠান্ডা লেগেছে, 2 দিন ধরে ওষুধ খাচ্ছে। আর ও চট করে বোঝায় না, আর সব থেকে বড় কথা, ও একটুও ছুটি নেয় না। ও বাড়িতে থাকলে যেদিনকার ওর ছুটির দিন থাকে, স্কুলে অফ থাকে, সেদিনকার কিন্তু ও অন্য কাজ করতে বেরিয়ে যায়। সেই জন্যই আর কি ওর শরীরটা আরও বেশি কায়েল হয়ে যায়। ও বলে যে ওর নাকি বাড়ি থাকলে বেশি শরীর খারাপ করবে, মানে বসে থাকলে। তো যাই হোক, এখানে ও খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছে। আর সাক্ষ্য দেখলে ওর দাদু ওখানে শেভিং করছে, ওর দাদুকে ডিস্টার্ব করছিল, কীভাবে কী পরিমাণে ডিস্টার্বটা করছিল। আর এদিকে পাপার সাথে আমি একটু কথা বলছিলাম আর কি, একটা এমনি নর্মাল কথা বলছিলাম আর চা খাচ্ছিলাম, আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করছিলাম আর কি, আমি একটু বকবক করছিলাম। তো তারপর কিন্তু খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু রান্নাবান্নার দিকে চলে গেছি, কারণ আজকে তো সকালে রান্না করা হয়নি, আজকে সবাই বাড়িতেই আছে। আর দেখো এখানে হচ্ছে আমার শাশুড়ি, আমার শ্বশুরের কিন্তু ওই পিছনের চুলগুলো যেগুলো হয় ওগুলো কাটছিল, আমাকে বলেছিল কেটে দিতে, আমার না হচ্ছিল না, আমি রেজার ঠিক ইউজ করতে পারছিলাম না, এই জন্য আমার ভয় লাগছিল আর কি। এই জন্যই আর কি আমার শাশুড়ি এসে কেটে দিল। ওনারাই বেশ, ওনাদের মধ্যে এই বন্ডিংটা ভালো রয়েছে, তো এইটুকুনি বন্ডিং তো থাকা উচিত সবার মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নাবান্নার দিকে চলে এসেছি। আজকে কিন্তু অনেক কিছু রান্না করতে হবে, কারণ আজকে সানডে। এদিকে আগে ছেলের জন্য একটু স্টু করে নিচ্ছিলাম, স্টু করে নিয়ে তারপরে আমাদের জন্য একটু নিরামিষই করেছিলাম বলতে গেলে। টক ডাল, আলু সিদ্ধ, ডাল, আর হচ্ছে তোমার শাক ভাজা, আর এদিকে চিকেনটা রাতে করা হয়েছিল। আর এখন কিন্তু দুপুর প্রায় 3টে বাজে, এখন সাক্ষর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাইয়ে দাইয়ে দিয়েছি, ওর জন্য একটু শাক ভাজাও রেখেছিলাম, ও খেয়েছিল। আমি আসল কথা জামা কাপড় কাচ্ছিলাম, আর এদিকে ওর ঠামি খাইয়ে দিয়েছে, সেই জন্য আর কি সেই ভিডিওটা নেওয়া হয়নি। এখন কিন্তু ওকে লেবুর রস দিচ্ছি আমি। আর আমি যখন আমি আবার কাজবাজ করে মাথা টাথা ধুয়ে এসছি যখন, তখন ওর খাওয়া হয়ে গেছিলো। আর এদিকে বাবু এসেছিলো কাছ থেকে, ও ভাত খাচ্ছিল, সেই জন্যই আর কি ও ইয়ে করা অসুবিধা হয়নি। এখন ওকে আমি লেবুর রস দিয়েছি, ও লেবুর রস খাচ্ছে। সবাই যেন খাওয়া দাওয়ার পরে এই লেবুর রসটুকুনি খায়। আর এখন কিন্তু যা গরম পড়েছে, গরমের মধ্যে লেবুর রসটা পার ডে খাওয়া উচিত, আমি তো মনে করি। আর আমার ছেলে এটা খেয়ে নেয়, অসুবিধা হয় না। এদিকে এখন ওকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো, তার আগে আমি একটু বসেছিলাম। আসল কথা, গরমে না এতটা রোদ্দুর না বাইরে, মানে পা পুড়ে যাচ্ছিলো আর কি, এতটা পরিমাণে গরম লাগছিল। আর এদিকে দেখো আমার ছেলে মেঝের মধ্যে, ঠান্ডা মেঝে পেয়েছে একদম একদম, ও একবার ওখানেই শুয়ে পড়ছিল। আর তারপরে আমি কিন্তু বিকেলবেলা ভিডিও পোস্ট করে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে আমি না ঘুমিয়ে পড়েছিলাম। অনেক দিন পরে বিকেলবেলাটা একটু ঘুমালাম।
আর একটুখানি ঘুমিয়ে 5টার সময় ঘুমিয়েছে, 6টার সময় উঠে পড়েছি। আর তখন বাবু এসে যা টোটাল কাজ বাজ ছিল ওগুলো টুকটাক করে দিয়েছে, জামা কাপড় তুলে এনে দিয়েছিল। আর এখন সাক্ষ্যর জন্য ঠাম্মি দেখো দুটো খেলনা নিয়েছে, এটাতে লাইট জ্বলে, সেই খেলনা নিয়ে এখন সাক্ষ্য মাত্র কিন্তু সবাই ঘুম থেকে উঠেছে। আসল কথা ওকে আমি এখন ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ ওকে খালি গায়ে রাখি, কেন এতটা গরম পড়েছে, ওর গায়ে জামা দেওয়ার মতনই পজিশান নেই। সেই জন্যই একটু ওকে একটা প্যান্ট পরিয়ে দিলাম ভিডিওটা করার জন্যই আর কি, যাতে নাহলে বারবার স্টিকার অ্যাড করতে হয়, নাহলে তো জানোই রুলস আছে, এটা ইউটিউবের একটা রুলস, ভাঙার কোনো আমার ইচ্ছা নেই, এটাই ব্যাপার। এই দেখো এখন সন্ধেবেলা কিন্তু সবাই মিলে আর কি এখানে চা খাচ্ছিল, আর বাবু কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছিল। কেউ বলবে বলো ওর শরীরটা খারাপ, আসল কথা ওর কিন্তু গা হাত পা ভীষণ ব্যথা করছিল, আর ও কিন্তু তারপরে জামা কাপড় ভাঁজ করার পর একটু ঘুমিয়ে গেছিলো। তো ঘুমিয়ে যাওয়ার পরে শরীরটা একটুখানি ছেড়েছে। আসল কথা ও বিকেলবেলা এসে আবার অ্যাকোরিয়াম মাছের জায়গাটা পরিষ্কার করেছে, দুটো বাসন ছিল সেটা ধুয়ে দিয়েছে, অনেক কাজও করে দেয়। ও আসল কথা বসে থাকতেই পারে না, এটাই হচ্ছে ওর মেন প্রবলেম, ও কিছু না কিছু করে। আর এদিকে দেখো আমার ছেলে একটুখানি চা বিস্কুট ওদের সাথে একটুখানি খাচ্ছে, আর এদিকে আমি ওর খাবার রেডি করছিলাম। আমি কিন্তু এখন চা খাবো না, আমি কিন্তু পরে খাবো, আমি কিন্তু আগে আমার ছেলেকে খাইয়ে দিই, দেন তারপরে আমি খাই। আমার কেন খাওয়ার সময় নাহলে ওর খাওয়াতে দেরি হয়ে যায়। আমি এই জন্যই আর কি আজকে ওকে বিকেলবেলা একটু স্টু খাওয়াবো, যেহেতু যে দুপুরবেলা চিকেন স্টু করেছিলাম, ও কিন্তু চিকেন স্টুটা খায়নি, ওর ঠাম্মি কিন্তু শাক ভাজা দিয়ে ওকে ভাত দিয়েছিল। আর এই জন্য সন্ধ্যেবেলাটাই আমি চিকেন স্টুটা ওকে পেস্ট করে ভালো করে একদম স্যুপ বানিয়ে খাওয়াবো। আর এদিকে দেখো আমি আমার খাবার নিয়ে বসেছি আর ছেলের খাবার নিয়ে বসে পড়েছি, দুজন মিলে আমরা কি আর কি খাবো। ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা কিন্তু একটু ঘুরু করতে যাবো। আসল কথা আমি বাবুকে বলেছিলাম যে বাবু এতটা গরম পড়েছে, ঘরের মধ্যে ভালো লাগছে না, চল কোথাও গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। আসলে ঘরে থাকলে না বেশি যেন গরম লাগে, তো এই জন্য আর কি আমরা প্ল্যানিং করেছিলাম ধোপাপুকুর যাবো, ছেলেটা একটু খেলতে পারবে। তারপর মা এসে বললো চল মেলা হচ্ছে ওইখানে, যেখানে আমরা মেলায় গেছিলাম আগের সপ্তাহে। তো আমরা জানতাম মেলা হয়তো উঠে গেছে, মেলা হচ্ছে না। মা বললো না মেলা হচ্ছে, আজকে লাস্ট, তো আজকে ফাঁকা পাবি, চল একটু ঘুরে আসি। তো বললাম চলো তাহলে। আমার কাছে কিন্তু পয়সা টয়সা ছিল না, আমি কিন্তু এমনিই যাচ্ছিলাম আর কি, পয়সা ছাড়াই বলতে পারো। আমার কাছে ওই ছিল হয়তো 100-150 টাকা মতন। আসল কথা আমাদের এখন সেরকম কাজ বাজের সেরকম বাজার নেই, সেই জন্য অনেকটা হাত খালি থাকে। আসলে সেরকম আমাদের এখন বাজেটটা কম বলতেই পারো। তো যাই হোক, সব কিছুর মধ্যেও হাসি মুখটা আমাদের সবসময় থাকবে। আমাদের আগেও দেখেছো, এখনও দেখতে পাচ্ছ যে আমরা যতটাই ক্রাইসিস থাকুক না কেন, ততটাই তোমাদের সাথে আমি যতটা পারবো হাসি মুখে থাকবো, কারণ হাসি মুখটা থাকাটা খুব দরকারি। যতটাই প্রবলেম মানুষকে বোঝাবো না, তত প্রবলেম মানুষের জন্য চেপে ধরবে, প্রবলেমের থেকে মানুষ বেশি চেপে ধরবে। সেজন্যই মানুষকে বোঝানোর আমার কোনো দরকার নেই, যারা আমাদের বোঝার মানুষ তাদেরকেই একমাত্র বোঝাবো। তো যাই হোক, এখন কিন্তু এসে গেছি মেলার ভিতরে, চলে এসেছি। দেখো আজকে মেলাটা আগের দিনের চেয়ে অনেকটা ফাঁকা, এই জন্যই আমার একটু মেলায় ঢুকে শান্তি পেয়েছিলাম। আসল কথা আমার ভিড়ভাট্টা মেলা একদমই পছন্দ হয় না, ভিড়ভাট্টা মেলা বলে না, ভিড়ভাট্টা জায়গা আমি একদম পছন্দ করি না, যেখানে গ্যাদারিং হবে। আর সেদিনকার বাবু এটা খেলতে চেয়েছিল কিন্তু পারেনি খেলতে, এদিনকার এতটা ভিড় ছিল, সেদিন খেলার মতন অপজিশন ছিল না। তো আজকে বাবু বলছে যে একটু খেলে নিলাম, তো খেল। তো এখানে এটা মানে 3টে 20 টাকা নেবে, আর এদিকে গোলটা যেটা রয়েছে সেটা হচ্ছে 5টা 20 টাকা। তো আমি বলছিলাম ওকে ওই ছোটোগুলোই ফোটাতে, তুমি ও বললো না 3টেই ফোটাবো, কিন্তু তার মধ্যে ও মাত্র একটাই টিপ করতে পেরেছে, দুটো তো এমনিই হাওয়ায় উড়ে গেছে, আর এত হাওয়া যাচ্ছিল কালকে, হাওয়াতেই উড়ে গেছে। আর বাবু ভালো একটা জিনিস পাবে। আসল কথা আমি জানতাম বাবু কি পাবে, এর আগে অনেক মেলায় গেছি ওর সাথে, বিয়ের আগে বিয়ের পরে, তখন কিন্তু শুধুমাত্র বাবু একটা করে চাবি রিং বলছি, সেফটি পিন পেয়েছে, কিন্তু বাবু আজকে তো অনেকটা লাকি, এই জন্য একটা ভালো জিনিস পেয়েছে, সেটা হচ্ছে চাবি রিং। তোমরা বুঝতে পারছো আমি যে কী হাসা হেসেছি এই চাবি রিংটা দেখে। তো কিছু তো একটা পেয়েছে, দেখ ওর ছেলের হাসি মুখটা দেখেই শান্তি। ও নান্নু কিন্তু আজকে খুব হ্যাপি ছিল, কারণ আজকে এত গরম ছিল না, আর হাওয়াও ছাড়ছিল, সেই জন্যই আর কি, আর ফাঁকা ফাঁকা ছিল মেলাটা। আগের দিন তোমরা দেখেছো মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যে এখানে মানে বাচ্চাটাকে হাঁটাবো বা ছাড়বো সেই পজিশন ছিল না। তো এদিকে আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম, এখান থেকে মোটামুটি আজকে মেলা থেকে আমরা অনেকটা কিছুই কিনেছি, সেটা তোমাদের ভিডিওর এন্ডে অবশ্যই দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি। এখন তোমাদের শুধু একটু ভিডিও করে দেখিয়ে দিই, চলো তোমরা কী কী নিয়েছি সেটা তোমাদের বাড়িতে এসে দেখাবো। আর এদিকে দেখো আমি কিন্তু দেখছিলাম যে ছোটো ছোটো ব্রাশ আছে, কিন্তু বাবু এবং মা দুজনেই বারণ করলো যে না এই ব্রাশ কিন্তু দেবে না। আর এদিকে দেখো সাক্ষ্যকে কিন্তু এই কুকুরটা দেখাচ্ছে,
দেখাতে নিয়ে এসেছি। ও প্রচণ্ড পরিমাণে কুকুরটা দেখে ভয় পেয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে ও এতটা ভয় পেয়ে যাবে। আর এখানে ছোটো ছোটো পাপিগুলো ছিল, পাপিগুলোর দাম 250 টাকা করে বলছিল। আর যে বড় কুকুরটা দাঁড় করানো রয়েছে সেটার দাম কিন্তু 1500 টাকা বলেছে। আর আমাদের কাছে অত বাজেট এখন নেই। আর সবথেকে বড় কথা, ছেলে যেটা ভয় পায় সেই জিনিসটা আমরা কোনোভাবেই নেব না। ওকে ভয় দেখানোর উদ্দেশ্য আমাদের না, ওদের ভয় ভাঙানোর উদ্দেশ্যটা আমাদের। তো ওইদিকে মা ওকে কিন্তু একটা খেলনা কিনে দিয়েছে। দেখো, ও যখনই আসে তখনই একটা করে খেলনা নিয়ে নেয়। আর এইটা হচ্ছে একটা ওর দাদু হয়, মানে আমাদের একটা কাকা হয়, আমাদের নিজেরই রিলেটিভের মানে আমাদের কাকা এটা। এই যে এই কাকা হচ্ছে কাকার কাকির দোকান। এটা মেলা যেখানে হয়, মেলা অনেক বড় বড় মেলা দেয়। আর ও এর আগেও একদিন এসে কিন্তু আমার বাবার সাথে এখান দিয়ে বল নিয়ে গেছে, আবার কিন্তু ওকে একটা বল দিয়েছে। আসল কথা, ওকে অন্য কিছু যে দেবে তার কোনো অপশান নেই, ও তো বল দেখেই লাফায়। ও বলটাই এই জন্য নেওয়ার চেষ্টা করে, এই জন্য বলই দিয়েছে ওকে। আগের দিন একটা বড় বল দিয়েছে, একটা ছোট বল পরে দিয়েছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি কিন্তু জানে সামনে গরম, মানে আরও গরম আসতে চলেছে, সেই জন্য উনি কিন্তু ওনার আগে দরকারি জিনিসটা কিনে নিল। হাত পাকা বলছিল একটা যে কুলো না কি একটা বলে, ওটা কিনবে। তো আমি বললাম ওটা কোনো প্রয়োজন নেই, বেকার বেকার নিয়ে ঘর জমিয়ে তো লাভ নেই, সেজন্যই আর কি নিলাম না। তো দেখো এদিকে থেকে কিন্তু আমি একটা চুড়ি চয়েস করছিলাম। আমার কিন্তু এখান থেকে অন্য একটা চুড়ি খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আমার হাতের সাইজে ছিল না। তো দেন সেটা মা নিয়েছে। আর এদিক থেকে আমরা সব কিছু নিয়ে নিয়েছি, বাড়িতে এসে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এখন কিন্তু চলো বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এই যে আমার ছেলের সব থেকে ফেভারিট জিনিস পেয়ে গেছে, হাসিটা দেখো শুধু আমার স্বাক্ষর। ওর হাসির জন্য মনে হয় না যে 15 টাকা নিক, মানে বেলুনের দামটা 15 টাকা নেয়, যদিও 15 টাকা দাম না। আমরাও বেলুন অনেক ইউজ করছি এখন ছেলের জন্য, সেই জন্য তা ওদের ওটাই তো ওদের বিজনেস, কী করবে। তো ও যে এত সুন্দর মজা পায়, ও যে এই হাসিটার জন্যই মনে হয় যে মানে 15 টাকা খরচা হয় হোক, কিন্তু ওর এই যে হাসি মুখটা দেখার জন্য আমি 15 বার 15 টাকা খরচা করতে পারবো, মানে যতক্ষণ আমার কাছে থাকবে আমি না খেয়েও 15 টাকা খরচা করতে পারবো, এমন একটা ব্যাপার। তো দেখো এখানে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম মেলার দিকে, তারপর কিন্তু আমার বোন আসে, তার বোনের একটা জিনিস কেনার ছিল। দেন তারপরে দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিলো। আর এখানে কিন্তু কী গান হচ্ছিলো তোমরা বুঝতে পারছো, আশা করি অনেকে বুঝতে পারবে। কি ড্রিমাম জিপাপাম হিপিডিস কন্ডিশন সামথিং একটা গান হচ্ছিলো। তো বুঝতেই পারবে তোমরা, মিউজিকটা আমি অ্যাড করতে পারবো না এখানে। এই যে ফেস টু ফেস কান্না ভুটালাম একটা গান হচ্ছিল, অনেকেই এই গানটায় নাচ করে, এই জন্য এই গানটা আর কি খুব সুন্দর নাচ ছিল মেয়েটা। যাই হোক, সেটা বাবু আর কি ভিডিওটা নিচ্ছিল। আর আমরা এদিকে কিন্তু আমার বোন আমাকে একটা জিনিস কিনে দিয়েছে। আসল কথা, ও কিনতে এসেছিলো অন্য জিনিস, সেটা আর হলো না, সেই জন্যই আর কি আমাকে একটা বললাম যে আমাকে কিনে দে, তা ও কিনে দিয়েছে। আসল কথা, আমি এখন কাজ করি না, এই জন্য আমি আমার বোনের কাছে আবদার করেছি, এই জন্য ও আমাকে কিনে দিয়েছে। যতই হোক, মানে যখন আমি কাজ করতাম তখন না আমি কাউকে করতে পারতাম না, মানে পরোয়া করতাম না, আমি সব কিছু কিনতে পারতাম। বা এখন আমি সেরকম কোনো কাজ করি না, আমার হাত সবসময় অত ভারী থাকে না, বা বেশিরভাগ টাইমে আমার হাত খালি হয়ে যায়, সেই জন্যই আর কি বোনের কাছে আবদার। তো বোন দিয়েছে কিনে। আর এখন আমরা একটু আইসক্রিম খাচ্ছি। আসল আইসক্রিমটা খেতে ইচ্ছা করলো, গরমে আর কিছুই খেতে ইচ্ছা করলো না, অনেক কিছুই খেতে বললো। চলো, আমার শাশুড়ি বলছিল ওখানে ওই পুরি বড় বড় যেগুলো বিক্রি হয় না, ওইগুলো খাওয়ানোর কথা। তো আমি বলেছি একদম না, এই গরমের মধ্যে একদম খাবো না। আর এখানে এই ছেলেটা কিন্তু ভাই বেশ ভালো নাচ করছিল, এর আগেও একটা নাচ করেছে, ভোলে বাবার নাচ করেছিল। আর এখন কিন্তু নাচ করছে চিকনি চামেলি। আর এখানে নিচে একটা চিকনি চামেলি নাচ করছে, বুঝতেই পারছো চিকনি চামেলিটাকে মানে কি। আজকালকার জানি না কি হয়েছে জেনারেশানের, এরকম সবাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু ওই সব দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু অলরেডি 9:30 বেজে গেছে। তো এসে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই কী কী নিয়েছি। দেখো আমি কি নিয়েছি, এই যে সেই চুড়িটা নিয়েছি। আসলে আমার সামনে একটা বললাম তোমাদের, আমাদের চার্চে প্রোগ্রাম আছে, যদি আমি কোনো শাড়ি পরি তার সাথে পরার জন্য আর কি নিয়েছি। আর এটা আমার পলা নিয়েছি একটা। আসলে আমার পলাটা পুরো কালো হয়ে যাচ্ছে, হাতে যেটা পরে রয়েছে সেটা কালো হয়ে গেছে, সেই জন্যই আর কি এটা নেওয়া। আর এদিকে দেখো আমার ছেলে, মানে আমার বাবু পেয়েছে এটা পাওনা। আর এটা কিন্তু বাবু কিনেছে, খুবই একটা দরকারি জিনিস আর খুব সুন্দর কভারটা, ফোনের কভার ও লাগিয়েই রেখেছিল। ফোনের কভার আমি শুধু তোমাদেরকে দেখাবো বলে আর খুলে নিয়েছি। আর এদিকে তো আমার মা এটা আমায় কিনে দিয়েছে কাপ প্লেট একটা সেট করে, এটা আমার মা কিনে দিয়েছে। আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি পয়সা নিয়ে যাইনি সেরকম, শুধুমাত্র আমি জিলিপি কিনেছিলাম আমার পয়সা দিয়ে।
আর এই দেখো এই যে পাইপ দেওয়া বোতলটা মগটা ওটা আমার বোন কিনে দিয়েছে। আমি যদি সামনের মাস থেকে জিমে যাই সেজন্যই আর কি আমি নিয়েছি। আর বলটা তো পাও না, আর গিফটটাও আমার মা ওকে দিয়েছে, খেলনাটা। এদিকে আমার ছেলে কিন্তু অনেক খেলনা হয়ে গেছে, আর এদিকে কিন্তু এসেই আমি আমার খেলনা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখানোর পর কিন্তু রুটি করতে মানে আটা মাখতে বসে পড়েছি। ভালো করে হাতটা ওয়াশ করে এসেছি, আর জামাটা সেরকম নোংরা তো হয়নি, শুধু গেছি আর এসেছি। আর এদিকে আমার ছেলের দেখো খিদে পেয়ে গেছে। আমি কিন্তু ওকে আজকে রুটি দুধ দেবো, এই জন্য আমি আর ওর কোনো খাবার করিনি। আর পাপার কাছ থেকে, ও নিজের পাপার কাছ থেকে একটু ভাত খাচ্ছে, সে একটু খাক, অসুবিধা নেই। আর রাতেবেলা ওকে আমি রুটি খাইয়ে দেবো, রুটি খাওয়াবো। আসলে দুধটা আমি গরুর দুধটা নিয়েছিলাম, আর ওকে দুদিন ধরে, একদিন ছেড়ে ছেড়ে একদিন রুটি দিচ্ছি। আসলে 2-3 বেলা ভাত খেতে খেতে না ওরও মুখটা মরে যাচ্ছে, এই জন্য রুটিটাও ঠিকঠাক খেয়ে নিচ্ছে। আমি এই জন্যই ভাবলাম যে এখন রুটিটা মাঝে মাঝে দিই। আর এদিকে দেখো স্বর্ণকোর মা খাইয়ে দিচ্ছে, আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো এইসব করে করে রাত দেখো এখন বাজে 12টা। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, সকলে ভালো থেকো, টাটা।